আবার আমি ভারতে যাই। গত 24-এর ইলেকশনের আগে কংগ্রেস জোট একটা বিরাট প্রোগ্রাম করেছিল। আমরা দেখেছি যে বিভিন্ন সময় দলগুলি প্রতিশ্রুতি দেন। তো তারেক রহমান একটা কথা বলেছেন, আমি তাকে ডিফেন্ড করার জন্য আপনাকে প্রশ্নটা করছি না। তিনি বলেছেন যে তার যে ম্যানিফেস্টো সেখানে কোনো অবাস্তব প্রতিশ্রুতি নাই। তা আপনার কি মনে হয় আসলেই কোনো অবাস্তব প্রতিশ্রুতি নাই? অবাস্তব না হলেও উচ্চাভিলাষী যে বলি সেরকম আছে, দুই জোটের মধ্যেই আছে, সত্যিকার অর্থেই আছে। এবং আমি মনে করি এগুলো টু সাম এক্সটেন্ট আমাদের দিকে চলে। এবং আমরা এখনই বলে দিতে পারি একটু বাড়িয়ে না বললে ভোটাররা ঠিক ভালোবাসে না। কারণ এটা একটা রেস শুরু হয়ে গেছে, আমি একটা উদাহরণ দিই। মানে জামাত তার পলিসিতে বলেছিল হেলথে জিডিপির 6 to 8%। আচ্ছা, বিএনপি বলছে ধাপে ধাপে 5%-এ নেবে। আমি মনে করি ধাপে ধাপে 5%ও 5 বছরে নেওয়া সম্ভব না আসলে। আমি একদম কনফিডেন্টলি মনে করি। কারণ আপনার এই টোটাল যত জায়গার ব্যয় আপনি দেখাচ্ছেন তাতে যে রেভিনিউ জেনারেট করতে হবে, ধরুন ট্যাক্স জিডিপি রেশিও আপনি কত বাড়াতে সেই পারেন, রেভিনিউ আসলে জেনারেট করা খুবই টাফ। আপনি এক্সিস্টিং বিশেষ করে বর্তমান অর্থনৈতিক বর্তমান আপনি দুর্নীতিও যদি সরিয়ে রাখেন, আমাদের অকল্পনীয় রকম ইনএফিসিয়েন্সি আছে। সো এটা দুই দলের ক্ষেত্রেই আছে, আমি এটাকে এক্সক্লুসিভলি কারোর কথা বলছি না। আবার আমাদের এই অঞ্চলে এটা চলে। তবে ভবিষ্যতে এই নির্বাচনে না, পরের নির্বাচনের ম্যানিফেস্টো কিন্তু হিসাব করে দিতে হবে। কেন জানেন? যদি আগামীবার নির্বাচন হয়, আমরা আশা করি আমরা নির্বাচনের প্রসেসে ঢুকব, আমরা রেলডিসি থাকবো না। আবার আমি ভারতে যাই। গত 24-এর ইলেকশনের আগে কংগ্রেস জোট একটা বিরাট প্রোগ্রাম করেছিল। বিজেপির 19 সালের ম্যানিফেস্টোর কতটুকু তারা বাস্তবায়ন করেছে, কোথায় কোথায় মিসিং আছে, কোথায় কোথায় কি পরিস্থিতি আছে, এটা জনগণের সামনে। আমি তর্কের খাতিরে যদি ধরি, বিএনপি ক্ষমতায় আসলো, জামাত জোট ইলেকশনের আগে কিন্তু এটা নিয়ে বসবে, বা তার আগে আপনি মাঠে এই যে মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, এইটা নিয়ে ক্রমাগত প্রশ্ন করতে থাকবে। আর উল্টো জামাত যদি ক্ষমতায় আসে, বিএনপি কিন্তু এই প্রশ্নে তাকে জর্জরিত করবে। সো পরের ম্যানিফেস্টো আপনি দেখবেন অনেক বেশি বাস্তবানুভ হবে।